তোমরা হয়তো অনেকেই জানো যে ডাব্লিউবিপিএসসি তাদের 2025 সালের এক্সাম ক্যালেন্ডার সম্প্রতি পাবলিশ করেছেন এবং সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে আগামী 18ই মে 2025 মিসলেনিয়াসের মেন এক্সাম যেটা 2024 সালের প্রিলিমস হয়েছিল সেটা হতে চলেছে। এবং তোমাদের মধ্যে যারা প্রিলিমস এক্সাম দিয়েছো এবং মেন পরীক্ষা দেবে বলে এক্সপেক্ট করছো তাদের জন্য কয়েকটা কথা বলা দরকার। আমাদের এই মেন পরীক্ষাটা কিন্তু 3টে পেপারে হয়, যার মধ্যে টোটাল 4টে সাবজেক্ট থাকে। সাবজেক্টগুলো কি কি একবার দেখে নেওয়া যাক। না, বাংলা, ইংরেজি, জেনারেল স্টাডিজ এবং ম্যাথমেটিক্স। এবং 3টে পেপারের ইকুয়াল ফুল মার্কস থাকে, অর্থাৎ বাংলার জন্য 150, ইংরেজির জন্য 150 এবং ম্যাথমেটিক্স এবং জিএস পেপার যেটা পেপার 3 তার জন্য হচ্ছে 150, অর্থাৎ টোটাল 450 নম্বরের পরীক্ষা আমাদের একই দিনে দিতে হবে। এবং পরীক্ষাটা কিন্তু পুরোটা হবে ডেসক্রিপটিভ ইন নেচার, অর্থাৎ কনভেনশনাল টাইপের উত্তর কিন্তু আমাদের লিখতে হবে। এবার দেখে নেওয়া যাক যে আমাদের কাছে সময় কতটা থাকে। না, বাংলা এবং ইংরেজি দুটো পেপারের জন্য 1.5 ঘন্টা করে সময় দেওয়া হয়। এক্ষেত্রে ইংরেজিকে ধরা হয় পেপার 1, বাংলাকে বলা হয় পেপার 2, কিন্তু পেপার 3 অর্থাৎ ম্যাথ এবং জিএস পেপার যেটা, তার জন্য কিন্তু 2.5 ঘন্টা সময় বরাদ্দ থাকে। এগুলো কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু আমাদের বেশ কিছু ফ্যাকচুয়াল তথ্য একটু দেখে নেওয়া দরকার পরীক্ষায় বসার আগে। আমাদের হাতে মোটামুটি 2.5 থেকে 3 মাস সময় রয়েছে, ও তার আগে আমাদের এই অল্প সময়ে কিভাবে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে আমরা আমার পরীক্ষা ক্লিয়ার করতে পারবো, তার জন্য একটা স্ট্র্যাটেজি আমাদের দরকার। তো 2018 সালে মেন পরীক্ষা ক্লিয়ার করে ইন্টারভিউতে বসার জন্য কাট অফ গিয়েছিল 243/450, এবং ইন্টারভিউ পাশ করে চাকরি পাওয়ার কাট অফ ছিল 313। অর্থাৎ যে ছেলেটি বা মেয়েটি জাস্ট কাট অফ ক্লিয়ার করছে তাকে কিন্তু ইন্টারভিউতে 100-র মধ্যে 70 পেতে হতো। এবার চলে আসি পরের বছরের পরীক্ষায়। 2019 সালে দেখতে পাওয়া যাচ্ছে যে মেন ক্লিয়ার করে ইন্টারভিউ কল করার কাট অফ ছিল হচ্ছে 248, গতবারের থেকে একটু বেশি। কিন্তু ইন্টারভিউ পাশ করে চাকরি করার কাট অফটা কত? না, 336। অর্থাৎ যে বা যারা শুধু কাট অফ ক্লিয়ার করেছে তাদেরকে ইন্টারভিউতে প্রায় 90-এর কাছাকাছি নম্বর পেতে হচ্ছে। অর্থাৎ এর থেকে প্রমাণিত যে আমাদের কিন্তু শুধু কাট অফ ক্লিয়ার করলে চলবে না, আমাদেরকে কাট অফের থেকে বেশ কিছুটা নম্বর এগিয়ে থাকতে হবে যাতে আমরা একটা সেফ জোনে বিলং করতে পারি। এবার দেখে নেওয়া যাক যে 2019 সালে হাইয়েস্ট মার্কস এবং লোয়েস্ট মার্কসের মধ্যে ডিফারেন্স কত। 2019 সালে যে ছেলেটি বা মেয়েটি হাইয়েস্ট পেয়েছিল সে কিন্তু পেয়েছিল আউট অফ 450 333। সে স্বভাবতই চাকরি পেয়েছে। কিন্তু যে সব থেকে লোয়েস্ট মার্কস পেয়েছে সে চাকরি পায়নি, কিন্তু প্রিপারেশন করা এবং না করার মাঝে গ্যাপটা কিন্তু প্রায় 200 নম্বরের। অর্থাৎ সব থেকে লোয়েস্ট মার্কস ছিল হচ্ছে 106। অর্থাৎ হাইয়েস্ট থাকছে 333, লোয়েস্ট যাচ্ছে 106, প্রায় 220 নম্বরের মতো একটা ডিফারেন্স কিন্তু থাকছে। এবার সাবজেক্ট ওয়াইজ আমরা হাইয়েস্ট মার্কস লোয়েস্ট মার্কস দেখিনি। যে বাংলাতে হাইয়েস্ট উঠেছিল 2019 সালে 133, সেখানে লোয়েস্ট নাম্বার পেয়েছে শুধুমাত্র 36, অর্থাৎ প্রায় 100 নম্বরের গ্যাপ। ইংলিশ পরীক্ষাতে হাইয়েস্ট পাওয়া গেছিল 126, লোয়েস্ট পাওয়া গেছে মাত্র 11। জেনারেল স্টাডিজ যাকে সব থেকে শক্ত পেপার বলে মনে করা হয় তাতে কিন্তু বেশ একাধিক ছেলে মেয়ে 76 নাম্বার পেয়েছিল, একজন পায়নি, একাধিক পেয়েছিল। এবং লোয়েস্ট মার্কস 0। 0 মানে কিন্তু অ্যাবসেন্টি নয়, পিএসসি দ্য লিস্টে অ্যাবসেন্টিকে অ্যাবসেন্ট বলেই লেখে। এবং অ্যারিথমেটিক যাকে সব থেকে সহজ পেপার মনে করা হয়, একাধিক বা অ্যাভারেজ ছেলে মেয়ে যেখানে 45 থেকে 50 স্কোর করে, সেই জায়গাটায় হাইয়েস্ট উঠেছে 50, কিন্তু লোয়েস্ট মার্কস লোকজন পেয়েছে 0। তাহলে বুঝতে পারছো যে প্রিপারেশন না করলে কিন্তু মেন পরীক্ষা উতরানো সম্ভব নয়। এবার এই অল্প সময়ের মধ্যে তোমাদের দরকার মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম আউটকামটাকে বের করে আনা। তোমরা যারা মেন প্রিলিমস পরীক্ষা দিয়েছিলে এবং মেন পরীক্ষায় বসবে বলে এক্সপেক্ট করছো, তারা অনেকেই বলেছিলে যে একটা মক টেস্ট সিরিজ আনবার জন্য। তো সেই কথাটা মাথায় রেখে এবং কিভাবে অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম এফোর্ট তোমাদের দেওয়ানো যায় তার জন্য সিরি ক্লাসরুম আগামী 3 মার্চ, অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ থেকে 12টা টেস্টের একটা সিরিজ আনতে চলেছে। আমরা এই 12টা টেস্টকে 3টে ফেজে ডিভাইড করেছি। কিভাবে হবে এই 12টা টেস্ট? না, প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে সাবজেক্টের টেস্ট নেব। সেখানে 3 তারিখে বা প্রথম দিন থাকছে বাংলা পরীক্ষা, পূর্ণমান থাকছে 150 এবং টাইম থাকছে 90 মিনিট। তার পরের উইকে থাকছে ইংরেজি, অর্থাৎ দ্বিতীয় পেপার, সে সেম টাইম পিরিয়ড এবং সেম ফুল মার্কস। তার পরের উইকে থাকছে জিএস প্লাস অ্যারিথমেটিক। এইভাবে আমরা 3টে ফেজে সিঙ্গেল সিঙ্গেল করে করে এক্সাম নেব। এবং পরীক্ষা যেহেতু 18ই মে এখনো পর্যন্ত ডেট ফিক্স রয়েছে,
তা সেই জন্য পরীক্ষার 1 সপ্তাহ আগে আমরা একটা এক্সাম ওরিয়েন্টেড টেস্ট নেব। অর্থাৎ 12ই মে 2025-এ কিন্তু আমরা একই দিনে 3টে টেস্টকে একসঙ্গে অর্গানাইজ করব। এবং এই টোটাল 12 খানা টেস্টের ক্ষেত্রে তোমরা আর কি সুবিধা এখানে পাবে? না, প্রত্যেকটা কপি চেক করে ফিডব্যাক দিয়ে তোমাদের ফেরত দেওয়া হবে। 3টে করে টেস্টের একসঙ্গে কম্বাইন্ড র‍্যাংক লিস্ট দেওয়া হবে। র‍্যাংক লিস্ট পাওয়ার সুবিধা কোথায়? না, তুমি আগের পরীক্ষাতে কি পারফর্ম করেছো, পরের পরীক্ষায় কতটা বেটার করতে পারলে একটা ইভালুয়েট করতে পারবে। তার সঙ্গে একটা স্যাম্পল সাইজ অফ স্টুডেন্টের সাথে তুমি কম্পিটিশনে কোন জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গাটাকে দেখতে পারবে। তো তার জন্য কম্বাইন্ড র‍্যাংক লিস্ট তোমাদের দেওয়া হবে। সঙ্গে থাকছে যে স্যার বা ম্যাডাম তোমাদের প্রশ্ন করছেন, তোমাদের খাতা দেখছেন, তিনি কিন্তু সেই সাবজেক্টে সেই টপিকগুলো কিভাবে আরো বেটার করা যায়, কার কোথায় কি ভুল হয়েছে সেইটা নিয়ে একটা উইকলি রিভিউ সেশন তিনি করবেন। এবং সঙ্গে থাকছে 2018 এবং 19 ব্যাচের যারা চাকরি পেয়ে গেছে, চাকরি করছে, তাদের সাথে একটা রেগুলার ইন্টারাকশনের সুযোগ। এবার এই সবটা তোমরা করবে কিভাবে? সবটা হবে সিনি ক্লাসরুম অ্যাপের মাধ্যমে। তোমরা সিনি ক্লাসরুম অ্যাপটাকে ডাউনলোড করবে, কিন্তু করার আগে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কটায় ক্লিক করে গ্রুপটায় জয়েন হয়ে যাবে। তারপর কিভাবে ব্যাচে জয়েন হবে, কিভাবে অ্যাপ ডাউনলোড করবে, কিভাবে তোমরা মানে অ্যাডমিশন নেবে, পরবর্তী পেমেন্ট প্রসিডিওর কিভাবে হবে, পরীক্ষায় খাতা কিভাবে জমা দেবে এবং কিভাবে লিখবে, সবটারই কিন্তু একটা আইডিয়া তোমাদের দেওয়া হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই কোর্সটার জন্য কোর্স ফিস কত ধার্য করা হয়েছে? এই কোর্সের জন্য কোর্স ফিস ধার্য করা হয়েছে 500 টাকা। টোটাল কোর্সের জন্য কিন্তু 500 টাকা ফিস ধার্য করা হয়েছে। কিভাবে পেমেন্ট করতে হবে সবটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হবে। তাই যে বা যারা মনে করছো মিসলেনিয়াস প্রিলিমস ক্লিয়ার করে তোমরা মেন দিতে পারবে, তারা কিন্তু এই ব্যাচটায় জয়েন হতে পারো। এবং এই মক টেস্টগুলো দিলে কিন্তু পরীক্ষার আগে মোটামুটিভাবে তোমাদের একটা বেসিক প্রিপারেশন তৈরি হয়ে যাবে, যেখানে যে কোনো রকম প্রশ্নই আসুক না কেন তোমরা নির্ভয়ে তাকে অ্যাটেম্প্ট করতে পারবে। তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে।